কামাকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া জাহিলিন জাহিলিন তালকাহু মারযুকা হাদাল্লাযী তারাকাল আওহামা হাইরাতান ওয়া সায়্যারাল আলিমান নিহরিরা জিন্দিকা। কত বড় বড় শিক্ষিত মানুষ আছে সিএনজি চালায়, কত বড় বড় শিক্ষিত মানুষ আছে ক্ষেত খামারে কাজ করে, কত বড় বড় শিক্ষিত মানুষ আছে দিন আনতে দিন ফুরায়, নুন আনতে পান্তা ফুরায়, তিন বেলা খাবার জোগাড় করতে পারে না। আর কত মূর্খ মানুষ এমন আছে যারা সিগনেচার পর্যন্ত করতে পারে না, নিজের হাতের নামের স্বাক্ষরটা পর্যন্ত দিতে পারে না, কিন্তু রব্বুল আলামিন তাদেরকে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক বানাইছেন, আছে না নাই? এক নম্বর আমল হলো প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলা, 33 বার আলহামদুলিল্লাহ বলা, 33 বার বা 34 বার আল্লাহু আকবার বলা। এই আমল যে ব্যক্তি কন্টিনিউ করবে, নিয়মিত করবে, আল্লাহ তাকে হজ উমরার সওয়াব দান করে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা ফুকারাউল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরিদ্র মুহাজির সাহাবায়ে কেরাম আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুরি ওয়াল আমওয়ালি বিদ্দারাজাতিল উলা। ইয়া রাসূলুল্লাহ, ধনী টাকাওয়ালা সাহাবীরা তো বড় বড় মর্যাদা নিয়ে গেল। ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরাও নামাজ পড়ি তারাও নামাজ পড়ে। ওয়ায়াসুমুনা কামা নাসুমু, ইয়া রাসূলুল্লাহ আমরাও রোজা রাখি তারাও রোজা রাখে, কিন্তু রব্বুল আলামিন তাদেরকে সম্পদ দান করেছেন, যেই সম্পদের মাধ্যমে তারা হজ করতে পারে, আমরা হজ করতে পারি না। তারা উমরা করতে পারে, আমরা উমরা করতে পারি না। তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে, আমরা জিহাদ করতে পারি না। তারা দান সদকা করতে পারে, আমরা দান সদকা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তবে কি নেক আমলের পাল্লায় আমল নামার মধ্যে তাদের আমলের সওয়াব বেশি থাকবে, আর আমরা গরিব বলে আমাদেরকে আমাদের আমলের সওয়াব কম থাকবে? ইয়া রাসূলুল্লাহ, গরিব তো নিজ থেকে হই নাই, যিনি বানাইছেন তিনি কে? ধনী বানান যিনি তিনি কে? গরিব বানান যিনি তিনি কে? কামাকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া জাহিলিন জাহিলিন তালকাহু মারযুকা হাদাল্লাযী তারাকাল আওহামা হাইরাতান ওয়া সায়্যারাল আলিমান নিহরিরা জিন্দিকা। কত বড় বড় শিক্ষিত মানুষ আছে সিএনজি চালায়, কত বড় বড় শিক্ষিত মানুষ আছে ক্ষেত খামারে কাজ করে, কত বড় বড় শিক্ষিত মানুষ আছে দিন আনতে দিন ফুরায়, নুন আনতে পান্তা ফুরায়, তিন বেলা খাবার জোগাড় করতে পারে না। আর কত মূর্খ মানুষ এমন আছে যারা সিগনেচার পর্যন্ত করতে পারে না, নিজের হাতের নামের স্বাক্ষরটা পর্যন্ত দিতে পারে না, কিন্তু রব্বুল আলামিন তাদেরকে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক বানাইছেন, আছে না নাই? কামাকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া জাহিলিন জাহিলিন তালকাহু মারযুকা। কবি বলেন, কত জ্ঞানী ব্যক্তিকে দেখবা তার অবস্থা খারাপ হয়ে যায়, কত জ্ঞানী ব্যক্তিকে দেখবা পরিবারের ভরণ পোষণ করতে পারে না, আর কত মূর্খ ব্যক্তি এমন দেখবা জীবনে কলেজ স্কুলের বারান্দায় পর্যন্ত যায় নাই, জীবনে শিক্ষা লাভ করে নাই, কিন্তু রব্বুল আলামিন তাদেরকে অঢেল সম্পদের মালিক বানিয়ে রেখেছেন। এই সব কিছুর পরিবর্তন যিনি করেন তিনি কে? গরিব সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হজ করে আমরা টাকার কারণে হজ করতে পারি না, তারা দান করে আমরা দান করতে পারি না গো ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমাদের কোনো ব্যবস্থা নাই? নবী আমার বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন। আমি তোমাদেরকে আলা উনাব্বিউকুম বিআমালিন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না? ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম, যে আমলটাকে যদি তোমরা ধরো তাহলে তোমাদের আগে যে ব্যক্তি চলে যায় তোমরা তার মর্যাদা পেয়ে যাবা। ওয়ালাম ইউদরিকুম মান বাদাকুম, আর যে ব্যক্তি এমন আমল করবে না ওই ব্যক্তি তোমাদের পর্যায়ে পৌঁছতে পারবে না। আর তোমরা হবা উত্তম বাইনা যহরান
আলাইহি, দুনিয়ার মধ্যে তোমাদের মর্যাদা থাকবে সবচেয়ে বেশি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন। নবী আমার বলেন, তুসাব্বিহুনা ওয়া তাহমিদুনা ওয়া তুকাব্বিরুনা সালাসাও ওয়া সালাসিনা দুবুরা কুল্লি সালাতিন। প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবা, প্রত্যেক নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ বলবা, প্রত্যেক নামাজের পরে 33 বার আল্লাহু আকবার বলবা। ওই ধনীরা হজ করার মাধ্যমে যেই সওয়াব পায়, এই তাসবিহ পড়ার মাধ্যমে তোমরা সেই সওয়াব পেয়ে যাবা। কয় ওয়াক্ত নামাজ করবো? এই আমলের মধ্যে, এই হাদিসের মধ্যে আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আবার আরেকটা মুসলিম শরীফের হাদিস, সেটার মধ্যে আছে 34 বার আল্লাহু আকবার। দোনোটাই আছে, আপনি চাইলে দোনোটাই করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার আরেক হাদিসের মধ্যে আছে 33 33 33 99 বার বলার পরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই তাসবিহটা একবার পাঠ করবে। তিন রকম বর্ণনা আছে, আপনার যেভাবে খুশি আপনি সেভাবেই করতে পারেন, কোনো সমস্যা নাই।